ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালবেলা ওয়েদারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই বাজে ওয়েদার, বৃষ্টি। আজকে কালকে রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছিল, ভেবেছিলাম যে রাত্রেবেলা থেমে যাবে, কিন্তু না, আজকে সকালবেলা তো আবার বৃষ্টিটা হচ্ছে। তো ওয়েদারটা এখন বোঝা মুশকিল, একটা সময় গরম, একটা সময় বৃষ্টি, আবার একটা সময় ঠান্ডা। কি হচ্ছে ওয়েদারটা কে জানে। এই সময় তোমরা একটু সাবধানে থাকবে, কারণ এই সময় জ্বরটা বেশি হচ্ছে। তো আজকে তো হ্যাঁ, এই দেখিয়ে দিলাম বারোটা এইভাবে। আর ম্যারম্যারে ওয়েদার আজকে একদম ভালো লাগছে না, বৃষ্টি মিষ্টি এমনিও ভালো লাগে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিয়েছি, এবার হচ্ছে ব্রেকফাস্টে কী আছে দেখে নেবো, দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নেবো। এখানে আমলকির রস করা আছে, এই আমলকির রসটা খেয়ে নিয়ে তারপর আমি ব্রেকফাস্টটা করে নেবো। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে এখানে আলু কুমড়ো আর পটল আছে, হ্যাঁ আলু কুমড়ো পটলের তরকারি। আর এখানে আছে হচ্ছে রুটি। আমি একদম দুপুরবেলায় চান টান করে একদম ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি, আর মাথা ভেজাইনি, কারণ এখন যা ওয়েদার, একবার বৃষ্টি একবার ঠান্ডা একবার গরম, যদি আমি রোজ রোজ মাথা ভেজাই তাহলে আমার জ্বরটা চলে আসতে পারে। ওর জন্য আমি আর আজকে মাথাটা ভেজাইনি। আর গতকালই আমি শ্যাম্পু দিয়েছিলাম, ওর জন্য আজকে মাথাটা ভেজাইনি। আর আমি লাঞ্চও করে নিয়েছিলাম। আজকে লাঞ্চে একদম সিম্পল হয়েছিল, রান্না ভাত ডাল আর আলু সেদ্ধ হয়েছিল, হ্যাঁ একদমই সিম্পল। তো ওর জন্য আর দেখাইনি। আর রান্নাঘর থেকে দেখছি সুন্দর সুন্দর গন্ধ আসছে, তো রান্নাঘরে গিয়ে দেখবো যে কি রান্না হচ্ছে। এটা হলে নিশ্চয়ই রাতের জন্য হবে, কারণ দুপুরে তো সবার খাওয়া হয়ে গেছে, হলে রাতেই হবে। তো দেখি রান্নাঘরে যে কি হচ্ছে রান্না। ও জানতাম তো, যা সুন্দর স্মেল বেরোচ্ছে। দেখো, সরি ফোনটা পড়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ একদম সুন্দর সুন্দর স্মেলেই আমি বুঝতে পেরেছি যে চিকেনই হচ্ছে। তো দুপুরবেলা এরকম খাওয়ার পর রাতে একটুখানি ভালো খেতে মন চাই। তো মন তো ভরে গেল একদম এটা দেখে। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন একটু ল্যাদো লাগে এই টাইমটা, কারণ যা ওয়েদার ওর জন্য। তো এবার হচ্ছে আমি একটুখানি ল্যাদ খাবো, মুভি দেখবো, এই করে সময়টা কাটবে। তারপর বিকেলবেলাতে আমি আবার তোমাদের সাথে দেখা করছি মুভি দেখে। মুভি দেখতে দেখতে আমার খিদে পাচ্ছিল, আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে একটা দারুণ জিনিস দেখলাম, এটা মনে হয় বাবাই এনেছিল সকালবেলাতে। দেখো, এটা হচ্ছে প্যাকেজিং ফুচকা, কি সুন্দর এখানে ফুচকাগুলো রয়েছে। এখানে এরকমই কোথা থেকে এনেছে জানি না, বেশ ভালো লাগলো আমার দেখে। আর অনেকগুলোই আছে এখানে, আর ফুচকার সাইজগুলো বেশ ভালো আছে, বড় বড় আছে। তো ভালোই হলো, এটা আমার বিকেলে স্ন্যাক্স হয়ে যাবে। আর এখানে এসে দেখছি যে এখানে মা হচ্ছে টক জলও বানিয়ে রেখেছে, টক জল, আর এখানে হচ্ছে আলু মাখা। তো এটাই হচ্ছে আজকে আমার বিকেলের স্ন্যাক্স। আমি এখানে ফুচকা সাজিয়ে নিয়েছি, আরও এখানে বানাতে হবে, কারণ এখানে এই প্লেটের মধ্যে জায়গা ছিল না বলে বানাতে পারিনি। এইগুলো খেয়ে তারপর হচ্ছে পরেরটা বানাবো আবার। তো ফার্স্টে টেস্ট করে দেখি এটা কেমন লাগছে। অসাধারণ অসাধারণ। ফুচকা খাওয়া ডান। আর এখানে আমার জলের বোতল আছে, ফাঁকা জলের বোতল। এবার জলের বোতলটা ভরতে যাবো, কারণ হচ্ছে যে জল খাওয়াও মাস্ট। আর আমি তো জল খাই রোজ এখন 3-4 লিটার করে। তো এটা 1 লিটারের বোতল, তো এটা মেপে মেপে 3-4 বার করে খেয়ে নিই, তো হয়ে যায় 3-4 লিটার খাওয়া। তো এখন আমি জলের বোতলটা ভরে নিয়ে মোটামুটি পুরো বোতলটাই শেষ করবো এখন। রাত হয়ে গেছে, আর রাতের ডিনারটা নিয়ে চলে এসেছি। এখানে যে মা তখন মাংস রান্না করছিল, সেই মাংসটা আর হচ্ছে ভাত, এটাই হচ্ছে আজকে আমার সিম্পল ডিনার। ডিনার ডান হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি একটুখানি মুভি দেখছি। এবার মুভিটা দেখতে দেখতে রাতও হয়ে যাবে, দিয়ে তারপর আমি একবারে শুয়ে পড়বো। রাত এখন মোটামুটি বাজতে চললো 1টা, আর আমি বিছানা করে শুয়ে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।